তাহলে এই জায়গায় আপনি দাঁড়ায় আছো কেন? তোমার দেখার লেগে। তো আমি যে এদিক দিয়ে এত সুন্দর করে হাইটে হাইটে গেলাম, আমার তো ঠিক মতো দেখলাও না। আর কত দেখবো? ওয়েন আই চাইল্ড, ছোট ছোটবেলা থেকে তো দেখতে 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 তোমার মানে বড় হয়েছি। আর তো দেখ কিছু নাই। আর দেখে লাভ কি বলো? তোমার যদি আমি দেখতে যাই পরে আবার কইবা যে তুমি দেখছো এর জন্য আমার বদনজর লাগছে। বাবা, আমি কি কমু কি না কমু সব একদম মুখস্থ করে আইছো। মুখস্থ করার কি আছে? আই লার্ন যখন ছোট ছিলাম, ছোটবেলা থেকে তো মুখস্থ হয়ে গেছে থাকতে থাকতে। মনে করো তুমি আমার গুলি করছো, গুলি করতে 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 সইতে 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 যদি তুমি আমার AK-47 নিও ঘর করে গুলি করো, কিছু হইবে না। তুমিও খালি আমার বাইরেরটাই মুখস্থ করছো, আমার ভিতরটা তো আর দেখতে চাও নাই। আর ভিতর দিকে কি দেখছি নাকি? দুজনের মধ্যে না খুব ফাইট চলতেছে, খাতির হয়ে গেছে নাকি এখন? হ্যাঁ, WW চ্যাম্পিয়ন এর কাপ পর পর খাতির হয়ে গেছে। চুপ থাকো তো কামাল ভাই, আমি না আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে কেন, কিছু লাগবো? দোকান তো বন্ধ। আরে দোকান না, আপনার কাছে একটু জরুরি কথা কইতে যাইতেছিলাম। কয়ে বেলাও। জাকির, তুমি একটু যাও। ওয়াই আই গো? আরে কামাল ভাইয়ের লোক আমার জরুরি কথা আছে, তুমি যাও। এমন কি জরুরি কথা যেটা এই জ্যাকের সামনে বলা যাবে না? আরে বাবা, দূরে যাই একটু খাওয়াই যাইতে হয়। কাছে আইছি কি দূরে যাওয়ার লেগে নাকি? যাবো না দূরে, কাছে থাকুন, দূরে থাকুন। আচ্ছা ঠিক আছে, তো থাকো থাকো। ভাই শুনেন, মানে এলাকার সব জমি জামার কাজ তো আপনিই করেন, সবাই আপনারে দিয়ে এই কাম করায়, এই জন্য আপনারে খুঁজতেছিলাম আর কি। আরে অত পেঁচাইতেছো কেন? যাও এবার সরাসরি কয়ে বেলাও, কি কইতে চাও? মানে আমি আর বুবু, আব্বার দুইটা মাইয়াই, আর তো কোনো সন্তান নাই। তো আব্বার যত সম্পত্তি 2 ভাগ হইব, তো বুবু সমান ভাগ পাইবো, আমিও তো সমান ভাগই পাবো। এখন সব জমি সম্পত্তি ঠিকঠাক আছে নাকি? হঠাৎ করে তোমার মাথায় এই চিন্তা এলো কেন? চিন্তা তাই বইয়ের মাথায়, যে মানুষ নিজের ভাইয়ের জমি গিলা খায় ফেলায়, আর হয়তো শালি অনেক দূরে, ভাই রক্তের সম্পর্কে ভুলে যায়, আর শালির সম্পত্তি খাইব না এমন কোনো কথা আছে? আব্দুল্লাহ ভাই মনে ওর সম্পত্তি বহুত আগেই বেচ চালাইছে আমার ধারণা। আপনি কোন তো সব কি ঠিক আছে? আচ্ছা, তোমার বয়স কত হইলো টিয়া? বয়স তো 19 চলতেছে। ওয়াও, বিয়ার বয়স হয়ে গেছে, চলো বিয়ার করলে। ধরো একটা মার খাবি, এমন গালি দিমু একদম, মানে একটা জরুরি কথা কইতেছি, এর মধ্যে আর বিয়া নিয়ে টানাটানি করা লাগবে, এর লিগে তোর সামনে আমি কথা কইতে চাইনি। সবার সামনে ইজ্জত খাওয়া উচিত না। আচ্ছা, আপনি হঠাৎ বয়সের কথা জিজ্ঞেস করলেন কেন? বয়সের কথা জিগাইলাম, মানে তোমার কাছে জমি আছে, তোমার নামের অংশ, সেই জমির তোমার নামের অংশটা তোমার দুলাবের নামে পাওয়ার অফ অ্যাটর্নি করা আছে। এটা আবার কি? এটা হচ্ছে এক ধরনের ক্ষমতা। তুমি সাবালিকা হওয়ার আগ পর্যন্ত ওই জমির যে কোনো সিদ্ধান্ত, রক্ষণাবেক্ষণ সবকিছু সে করতে পারবে, কিন্তু তোমার যখন 18 পার হয়ে যাবে তখন সেই জমির মালিক তুমি হয়ে যাবে। হায় হায় হায়, এই কথা তো আমি জানতাম না। তোমার বাবা অসুস্থ হওয়ার পর তোমার দুলাভাইরে ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা দিয়ে গেছে। তাহলে এখন আমি কি করুম? এখন তোমার বয়স 18 পার হয়ে গেলে ওই যে পাওয়ার অফ অ্যাটর্নি, ওইটার আর ভ্যালু থাকার কথা না। এখন তুমি নিজে এটার মালিক হয়ে গেছো। তাহলে আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন কি অবস্থায় আছে। আমি তো ওইদিকে যাইতাছি, একটু রেজিস্ট্রি অফিসে ঢু দিমু, তো আমি খোঁজ নিমুনি, কিন্তু তোমার মতন কইরা তুমি একটু খোঁজ নাও। ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা আমিও যাই। এই দাঁড়াও, কই যাও? আমি যাবো তোমার কাছে, চলো। আরে না, তুমি সব জায়গায় আমার লোক যাবে কেন? আমার যাইতে হইব, এই বিষয়টা ফাইসালা করতে হইব না। তোমার জমি নিয়ে যাবো, এটাকে আমি দেখবো নাকি? চলো, দরকার পড়লে ডোনাল্ড ট্রাম্প আমি ফোন দিব। খালি ধরাধরি করে